আমরা কয়টা কেসের আসামি? পাঁচটা কেসের। তাহলে পাঁচটা কেস আমাদের সামনে না পিছনে? সামনে। প্রথম কেসের নাম কি বলেন? ফজর। প্রথম কেসের নামই আমাদের মউত। মউত আমাদের সামনে না পিছনে? কথা বলেন। সামনে। কখন যেন মউত এসে যায়। 2 নাম্বার কেসে আমাদের অন্ধকার গহীন কবর। মউতের পরে চলে যাব কবরে। কবরটা সামনে না পিছনে? কবর থেকে আমাদের দৌড় দেওয়া লাগবে হাসরে। হাসরটাও আমাদের সামনে না পিছনে? কথা বলেন। সামনে। 4th নাম্বার কেস আমাদের মিজান। মিজানটাও 5 নাম্বার কেস আমাদের 30,000 দূরের পুল সিরাত, সেটাও আমাদের সামনে। তাহলে কয়টা কেসের আসামি? কথা বলেন। 5টা কেসের আসামি। যদি দুনিয়ার মধ্যে যদি কেউ একটা কেসের আসামি হয় কিনা? কথা বলেন। একটা কেসের আসামি হয় যদি শুনতে পারে আমি আসামি, কিন্তু তখন থেকেই তিনি চিন্তায় থাকে কিনা? কথা বলেন। চিন্তায় থাকে, টেনশনের মধ্যে থাকে, কিন্তু রাস্তাঘাটে তিনি চলাফেরাও করতে পারে। তিনি বিবি সন্তান নিয়ে ঘরে খাইতেও পারে না, বিবি সন্তান নিয়ে ঘুমাইতেও পারে, বাজারেও যাইতে, হাট বাজারে যাইতে পারে না। কেন পারে না? পুলিশের ভয়। কিসের ভয়? একটা কেসের আসামি হইয়া যদি মা এত ভয়। আমরা হলাম কয়টা কেসের আসামি? 5টা কেসের আসামি। আমাদের দারোগার নামটা কি? কথা বলেন। আমাদের দারোগার নাম আজরাইল আলাইহিস সালাম। যখন আসবে তখন 3টা বান্ধন। কয়টা? 3টা বান্ধন দিয়ে আসামি নিয়ে যায় প্রথমে হাজতে। কোথায় নিয়ে যায়? হাজতে। তারপরে আসামি নিয়ে যায় কোর্টে। কোর্টে করে বিচার। কথা বলেন। বিচার করার পর যে যে অপরাধী তার তেমন শাস্তি। ঠিক না বেঠিক কথা? তখন রায় হয়ে যায় জেল। জেল হয় কিনা? 2 বছর এবং 3 বছর, এমন 14 বছর, 32 বছর, আবার এমন কি জীবন তারেরও জেল হয় কিনা? জোরে বলেন। হ্যাঁ দুনিয়ার মা বোন গা। কিন্তু ওই জেলে যদি টাকা আপিল করা যায় তাও মাফ হয়। হয় কিনা? জোরে বলেন। মার মাফ হয়। হয় কিনা? ও দুনিয়ার মা বোন গা, আখিরাতের আসামির কোনদিন কি মাফ হবে? আমার সেই মালিক কি কোনো টাকা ঘুষ, কারো সুপারিশ নেই না। আসামির 3টা বান্ধন দিয়ে নিয়ে যাবে হাজতে। হাজত মানে কবর। হাজত মানে কি? কবর। কবর থেকে নিয়ে যাবেন ওই আসামির হাসরের ময়দানে। কোথায় নেবে? হাসর মানে তো কোর্ট। ওখানেই তো আমাদের বিচার হবে আসামির। কথা বলেন ঠিক না বেঠিক? আসামির বিচার হবে ওই হাসরের ময়দানে। ওই হাসরের মালিককে বিচার করবেন কে? কথা বলেন। তিনির বিচারের মধ্যে কোনো ভুল আছে? আল্লাহ বলেন মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ হলেন কিয়ামত দিবসের মালিক এবং ওই হাসরের মালিক আমার আল্লাহ বিচারের ওই মালিক কিনা? আমার আল্লাহ সারা জাহানের মালিক, কিন্তু আল্লাহ আমার ওই হাকিম যে বিচার করবেন সেই বিচারের মধ্যে শস্য পরিমাণ কোনো ভুল ছলচাতরে কোনো ভেজাল নাই। ও দুনিয়ার মা বোন গো, ওখানে বিচার করার পর রায় ডাকবে। কি ডাকবে? আসামি যে যে রকম অপরাধী তার তাই রকম শাস্তি। কারণ 2 বছর, 3 বছর, 14 বছর, 32 বছর এবং তার জীবন তারেরও জেল হবে। হবে কিনা? কিন্তু জেল মানেই তো মাগো দোজক। জেল মানে কি? কথা বলে। জেল মানে তো সেই দোজক। সেই দোজকের ভয় করো। আল্লাহ তাআলা বলেন ফি নারি জাহান্নামা খালিদিন। যারা অপরাধী তারা কোথায় যাবে? কথা বলেন। দুনিয়ার মধ্যে যদি আমরা নিজে বুঝতে পারি আমরা অপরাধী, তাহলে ক্ষমা চাবো কার কাছে? মাপ চাবো কার কাছে? মাপ চাইয়া ক্ষমা না চাইয়া কবরে পাও রাখা যাবে? ওই দুনিয়ার মধ্যে মাপ চাও, ক্ষমা চাও, কবরের মধ্যে গেলে কোনো মাপ ক্ষমা
হবে। একটা নেকি করা সম্ভব থাকবে থাকবে না। ওই কবরে যাইতে আর বেশি সময় আছে। একটা দিন যাইতেছে, একটা দিন কমতেছে, আর একদিনকার মওত আগাইতেছে। কথা বলেন ঠিক না বেঠি? আমাদের একদিনকার মওত আগাইতেছে ও দুনিয়ার মা বোন গো। আল্লাহ বলতেছেন, আল্লাহ বলেন ও আতিনি ওয়াহাজাইতুন ও আতুরি সিনিনা হাজাল বালাদিল আমিন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলতেছেন, আল্লাহ বলেন এত সুন্দর সুরত দিয়ে, এত সুন্দর রূপ দিয়া আমি এত সুন্দর করে কোন জীবকে সৃষ্টি সৃষ্টি করেছেন একমাত্র ইনসানকে। জোরে বলি সুবহানাল্লাহ। ইনসানকে সৃষ্টি করেছেন আমার আল্লাহ। কত আদর করে, কত মহব্বত করে, কত সুরত দিয়ে সৃষ্টি করলেন। কিসের আশায় সৃষ্টি করেছেন? কথা বলেন। আল্লাহ বলেন ও বান্দা, তোমাদের আমি কত সুন্দর করে কপাল দিয়েছি, নাক দিয়েছি আমার জমিনে সিজদা রাখার জন্য। জোরে বলে সুবহানাল্লাহ। কার জমিনে সিজদা রাখবো? আল্লাহর জমিনে। কিন্তু সিজদা রাখার জন্যই তো আমার আল্লাহ কপালও চোখ ও নাক দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। এমন সুন্দর চোখ নাক কান কোন জীবের মধ্যে আছে নাই? দুনিয়ার মা বোনেরা কোন জীবের নাই। আল্লাহ বলেন বান্দারে শুধু তাই নয়, তোমাদের জোড়া হাড় দিয়ে আমি হাত দিয়েছি। কি হাড় দিয়ে? জোরে বলেন। জোড়া হাড় দিয়ে যদি হাত না দিত আমরা কোনো কাজকর্ম করতে পারতাম না। আল্লাহ বলেন তোমরা কাজকর্ম করো এবং তোমাদের জোড়া হাড় দিয়ে হাত দিয়েছি আল্লাহু আকবার বলার জন্য। বলে কিনা তাহলে আমার যখন বাদ, কিন্তু এটার জন্য আমাদের আল্লাহ হাত দিয়েছে। আমার আল্লাহ বলেন জোড়া হাড় দিয়ে কোমর দিয়েছি, হাঁটু দিয়েছি। তোমরা ওই কোমর হাঁটু হেলাইয়া তোমরা সিজদা করবে। জোরে বলে সুবহানাল্লাহ। এবং কোমর যদি না হেলাই কিন্তু রুকু করা কে যায়? সিজদা করা যায় না। তাই আমার আল্লাহ মানুষকে এত সুন্দর করে জোড়া হাড় দিয়ে হাত এবং কোমর এবং হাঁটু দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। তার ইবাদত করার দরকার। আল্লাহ বলেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলতেছেন হে জিন, হে মানব, তোমাদের সৃষ্টি করেছি একমাত্র ইবাদত করার জন্য। কিসের জন্য? জোরে বলেন। ইবাদত করার জন্য এই দুনিয়ার মধ্যে এসেছি। কার ইবাদত করব? এই দুনিয়াটা কার? এই জগৎটা কে সৃষ্টি করেছেন? কত সুন্দর করে এই জগৎ সৃষ্টি করেছেন আমার রব্বুল আলামিন শুধু তার বান্দা বান্দির জন্য। কথা বলেন। এই গরু মহিষ ছাগল কার জন্য? কার খেদমতের জন্য? কথা বলেন। জোরে কন। এই মানুষের খেদমতের জন্য। কথা বলেন না কে? হে দুনিয়ার মা বোনরা, কত ফুল ফল, কত নদী ভরা জল কার জন্য সৃষ্টি করেছে? কথা বলে। এই আল্লাহর বান্দা বান্দির জন্য আসমান ও জমিন দেশে কিনা দুনিয়ার মা বোনেরা। কিন্তু আল্লাহ বলতেছেন ও বান্দা, ওই সুন্দর দুনিয়ার মধ্যে চলে যাও, আমার ইবাদত করো। আর আমি যখন ডাক দেব, আমার ডাকে তোমরা আমার কাছে ফিরে আসবা। জোরে বলে সুবহানাল্লাহ। কথাটা ভালো না মন্দ? আমার আল্লাহ তাআলার কাছে আমরা সবাই তখন ওয়াদা করেছিলাম, হে রব্বুল আলামিন, দুনিয়ার মধ্যে যাব, তোমার ইবাদত করব। তুমি যখন ডাক দিবা, তোমার ডাকে তোমার কাছেই ফিরে আসবো। জোরে বলে সুবহানাল্লাহ। ওয়াদা করেছিলাম কার কাছে? সেই ওয়াদা কি আমরা রাখিছি? কথা বলেন। এই দুনিয়ার মধ্যে এসে সেই ওয়াদা ভঙ্গ করলাম। কার সঙ্গে ভঙ্গ করেছে? কার সঙ্গে চালাকি? সেই আল্লাহর হাতে ধরা দোয়া লাগবে কি? লাগবে না। বাংলাদেশের থেকে যদি আমরা সিঙ্গাপুর চলে যাই, কথা বলেন, আমরা যদি আমেরিকা যদি চলে যাই, ছাড় আছে নাই? আল্লাহ বলেন ফাবি আই আলাই রব্বি কুমা তুকাজ্জিবান। আল্লাহ বলেন
হে জিন হে মানব, তোমার রবের কোন নিয়ামতই অস্বীকার করার ক্ষমতাটা নাই। আছে, জোরে বলেন। যেদিকেই তাকাবো সেই দিকেই শুধু আল্লাহর নিয়ামত, শুধু আল্লাহর নিয়ামত। কথা বলেন ঠিক না বেঠি? হে দুনিয়ার বাবুনিরা, আল্লাহ বলেন বান্দারে, যদি তোদের ক্ষমতায় থেকে থাকে এই আসমান জমিন পাড়ি দিয়া এক পায়ে দিয়ে তোমরা বাহির হয়ে চলে যাও, পারবো? কথা বলেন। কোথাও দিকে আমাদের পালানোর ক্ষমতা, যেদিকে পাও বাড়াবো সেই দিকে আল্লাহর জমিন, আল্লাহর আসমান, কোথাও দিয়ে আমাদের পা বাড়ানোর ক্ষমতা আছে? হে দুনিয়ার মাবুনিকা, সেই আল্লাহর ইবাদত করো। আল্লাহর যদি তুমি হয়ে যাও, আমার আল্লাহ তোমার হয় কিনা, জোরে বলেন। আমার আল্লাহর যদি আমরা হুকুম, তার যদি হুকুম শুনি, আমার মালিক ওই আমাদের হুকুম শুনবে কিনা? লা ইলাহা কালিমা লা ইলাহা আল্লাহ। সংসারে সংসার কইরো না মাগো, এই সংসার তো তোমার না। সংসারে সংসার কইরো না মাগো, এই সংসার তো তোমার না। সংসারের মহব্বত পাইরা তোমরা, সংসারের মহব্বত পাইরা তোমরা, আল্লাহর কোরআন ভুইলো না। লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। ঘরে বাড়ি কইরো না, এই ঘরে বাড়ি তো তোমার না। ঘরে বাড়ি কইরো না মাগো, এই ঘরে বাড়ি তো তোমার না। এই বাড়ির মহব্বত পাইরা তোমরা, ঘরের মহব্বত পাইরা তোমরা, আল্লাহর ইবাদত ছাড়িও না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বেটা বেটি কইরো না, এই বেটা বেটি তোমার না। বেটা বেটি কইরো না, এই বেটা তো তোমার না। বেটা বেটির মহব্বত পড়িয়া তোমরা, বেটা বেটির মহব্বত পড়িয়া তোমরা, নামাজে রোজা ছাইরো না। লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা স্বামী কইরো না মাগো, ওই স্বামী তো তোমার না। স্বামী কইরো না মাগো, ওই স্বামী তো তোমার না। কঠিন হাসরের দিনে, কঠিন হাসরের দিনে স্বামীও পরিচয় দিবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা কালিমা লা ইলাহা। মা বাবা কইরো না বাবা, ওই মা বাবা তোমার না। মা বাবা কইরো না মাগো, ওই মা বাবা তো তোমার না। কঠিন হাসরের দিনে, কঠিন হাসরের দিন মা বাবা পরিচয় দিবে না। লা ইলাহা কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই দিনকে কেউ কার পরিচয় দিবে, জোরে বলেন। কতজন স্বামীর সংসারে থেকে কিন্তু কাজকর্ম মেতে থাকে, আল্লাহর কথা ভুলে যায়, কিন্তু আগে আল্লাহর ইবাদত, তারপরে কাজ। কথা বলেন না কেন? দুনিয়ার মা বোন গো, ওই কবরের মধ্যে আমার আপনার সঙ্গী কেউ হবে। ওই কবরের মধ্যে কেউ বন্ধু হবে না। দুনিয়ার বন্ধু সবাই হয়, কবরের বন্ধু কেউ হয়। ওই কবরের মধ্যে একাই যেতে
হবে কি না? দুনিয়ার বাবুন গো, যদি এখনই আপনি মৃত্যু হয়ে যেতে পারে, পারে কি না? এখন আপনার হয়ে যেতে পারে, কেন নাই আল্লাহর নবী হযরত আলীকে ডাক দিয়ে বললেন, আলী রে, মৃত্যু কতটুকু কাছে রাখো? হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আমি ফজরের নামাজ আদায় করি মনে মনে বলি, ফজরের নামাজ আদায় করলাম মনে হয় জোহরের নামাজ পাবো না। আমি যখন জোহরের নামাজ যখন আদায় করি তখন মনে মনে বলি, জোহরের নামাজ আদায় করলাম মনে হয় আসর আসবে না। আসরের নামাজ যখন আদায় করে মনে মনে বলে, আসরের নামাজ আদায় করলাম মনে হয় মাগরিব আসবে না। মাগরিবের নামাজ যখন আদায় করে তখন মনে মনে বলে, মাগরিবের নামাজ আদায় করলাম মনে হয় ইশার নামাজ পাবো না। এর মধ্যেই মনে হয় আমার মওত হতে পারে। আল্লাহর নবী বললেন, আলী রে, নামাজের ফাঁকাই আছে কিন্তু মওতের কোনো ফাঁকা আছে? নামাজের ফাঁকাই আছে, মওতের কোনো ফাঁকা নাই। কেন না? নামাজের মধ্যে যখন ডান দিকে সালাম ফেরানো হয়, বাম দিকে সালাম ফেরানোর টাইম মওত দেয় না? দেয়। গোসল করার টাইম, আহার করার টাইম, সফর করার টাইম। ছেলে মেয়ে থাকবে গো সফরে ঢাকা কুয়েত, কিন্তু ছেলে মেয়ের জন্য, স্বামী সন্তানের জন্য মওত অপেক্ষা করবে। মওত কখন যেন চলে আসবে, আসলে পারে আমরা এই দুনিয়ায় একদিনও থাকতে পারবো? ওই ঘরের থেকে সঙ্গে সঙ্গে বের করে দেবে কিনা? ওই বের করে দিয়া মাগো যতই রাত হোক না কেন, ওই রাতের বেলায় আপনার বাঁশবাগানের কিনারায় রাখি আসবে কিনা? কথা বলেন। ওই কবরের মধ্যে আপনি স্বামী হোক সন্তান হোক, কেউ 1 মিনিট থাকবে? জোরে বলেন। কেউ থাকবে না। ওই বাঁশবাগানের কিনারায় আপনি একাই একাই থাকতে হবে, হবে কিনা? জোরে বলেন। কবরের মধ্যে যখন 3 জন নামবে, কয়জন? 3 জন। 3 জন নামিয়া যখন আপনার কবরের মধ্যে রাখিয়া ওই 3 জনে উঠে আসবে, আসবে কিনা? 3 জনে উঠে চলে আসবে। কবরের ব্যক্তি তখন চিৎকার মেরে বলবে, হে হাই আল্লাহ, কিন্তু এত বেলা মনে মনে ভাবতেছিলাম এই 3 জন মনে হয় আমার সঙ্গেই থাকবে, এখন তো দেখতেছি এই 3 জন চলে গেল, কেউ থাকে? কথা বলে। কিন্তু তখন চিৎকার মেরে কাঁদবে, বলবে, হায় রে, যদি জানতাম। কিন্তু আমি মনে মনে ভাবতেছি 3 জন সঙ্গে থাকবে, কিন্তু যদি জানতাম আগে, কিন্তু কোনদিনও নামাজ রোজা ছাড়তাম না। কবরের মধ্যে যা সব কথা মনে পড়ে। কথা বলেন না কে? এ দুনিয়ার মাবন, দুনিয়ার মধ্যে কোনো কথা মনে পড়ে না, কবরের মধ্যে গেলে সব মনে পড়ে। কিন্তু স্বামীর সন্তান যে না হোক, আপনার আমার সঙ্গে কেউ, স্বামীর সঙ্গ আমরা যাব না, যাব সন্তানের সঙ্গ আমরা যতই মহব্বতের মা হই না কেন রে, কিন্তু ওই সন্তানের সঙ্গে আমরাও যাব না। আর সন্তানও মা বাবার সঙ্গে হয় না। কিন্তু কবর এতই কঠিন জায়গা। কথা বলেন ঠিক কি বেঠিক? কবর এতই কঠিন জায়গা, সেই জায়গায় যাইতে কারোর মাপ আছে, কারোর মাপ নাই। মরে ওই কবরের যেতে হবে, কারোর মাপ নাই। কখন যেন আপনার আমার জন্য মসজিদের কোণা থেকে পালকি চলে আসবে, আসবে কিনা? মরে যে দের পালকি যেদিন আসবে দরজায়, মরে যে দের পালকি যেদিন, খালি হাতে যেতে হবে, শূন্য হাতে যেতে হবে, পরে পরশের ঠিকানায়। মরে যে দের পালকি যেদিন আসবে দরজায়, মরে যে দের পালকি যেদিন, খালি হাতে যেতে হবে, শূন্য হাতে যেতে হবে, পরে পরশের ঠিকানায়। মরে যে দের পালকি যেদিন যাই, মরে যে দের পালকি যেদিন আসবে দরজায়।
বাজারে থেকে কিনে আনবে ওই না সাদা কাপড়, গরম পানির গোসল দিবে শেষবারের মতন। বাজারে থেকে কিনে আনবে ওই না সাদা কাপড়, গরম পানির গোসল দিবে শেষবারের মতন। নতুন সাজা সাজাইয়া দিবে, নতুন সাজা সাজাইয়া দিবে, দিবে তোমার জন্মের বিদায়। মসজিদের পালকি যেদিন আসবে দরজায়, মসজিদের পালকি যেদিন আসবে দরজায়। খালি হাতে যেতে হবে, শূন্য হাতে যেতে হবে, পরে পরশার ঠিকানায়। মসজিদের পালকি যেদিন আসবে দরজায়, মসজিদের পালকি যেদিন আসবে দরজায়। ছেলে মেয়ে কাঁদবে হারে গড়াগড়ি দিয়ে, কোথায় চলে যাচ্ছ মাগো আমাকে ছেড়ে। ছেলে মেয়ে কাঁদবে হারে গড়াগড়ি দিয়ে, কোথায় চলে যাচ্ছ বাবা আমাকে ছেড়ে। আত্মস্বজন সবাই কাঁদবে, আত্মস্বজন সবাই কাঁদবে, কাঁদবে তোমার জন্ম দুঃখিনী মা। মসজিদের পালকি যেদিন আসবে দরজায়, মসজিদের পালকি যেদিন আসবে দরজায়। খালি হাতে যেতে হবে, শূন্য হাতে যেতে হবে, পরে পরশার ঠিকানায়। মসজিদের পালকি যেদিন আসবে দরজায়, মসজিদের পালকি যেদিন আসবে দরজায়। প্রতিবেশী আসবে সবাই দেখবে তোমার লাশ, সাজাইবে গো তোমার বাসর কাটবে ঝাড়ের বাস। প্রতিবেশী আসবে সবাই দেখবে তোমার লাশ, সাজাইবে গো তোমার বাসর কাটবে ঝাড়ের বাস। কেউ যাবে কবর খুঁড়তে, কেউ যাবে কবর খুঁড়তে বাঁশ বাগানের কিনারায়। মসজিদের পালকি যেদিন আসবে দরজায়, মসজিদের পালকি যেদিন আসবে দরজায়। খালি হাতে যেতে হবে, শূন্য হাতে যেতে হবে, ওর পরশের ঠিকানায়। মসজিদের পালকি যেদিন আসবে দরজায়, হাই মসজিদের পালকি যেদিন আসবে দরজায়। স্বজনেরা সবাই মিলে জানাজা পড়াইবে, কেন্দে কেন্দে নামাইবে গো অন্ধকার কবরে। স্বজনেরা সবাই মিলে জানাজা পড়াইবে, কেন্দে কেন্দে নামাইবে গো অন্ধকার কবরে। মাটির ঘরে রেখে আসবে, মাটির ঘরে রেখে আসবে মাটির বিছানায়। মসজিদের পালকি যেদিন মসজিদের পালকি যেদিন আসবে দরজায়। খালি হাতে যেতে হবে, শূন্য হাতে যেতে হবে, পরে পরশের ঠিকানায়। মসজিদের পালকি যেদিন আসবে দরজায়, মসজিদের পালকি যেদিন। আলহামদুলিল্লাহ, যখন পালকিটা চলে আসবে আমাদের একদিনও বাড়ি থাকা চলবে, চলবে না। দুনিয়ার মা বোন গো, বাড়িতে কয়দিন ছিলাম, আবার আসলাম আমরা শ্বশুর বাড়িতে, কয়দিন থাকবেন, সেখান থেকে বিদায় হতে হবে, হবে কিনা? এমন জায়গায় এমন সফরে চলে যাবেন, সেই সফর থেকে আর কোনোদিন ফিরে আসা যাবে। তাই মা বাবা বাড়িতে যদি 2-3 দিনের মধ্যে 3 দিন যাই, তাই তো বাড়ির কাজকর্ম আর হয় না, আমরা বাড়িতে আবার চলে আসি। এমন জায়গায় যেতে হবে মা গো, সেই জায়গার থেকে আর কোনোদিন ফিরে আসবো না, সেখানে সারা জীবন থাকতে হবে। তাই সেই জায়গার সঞ্চয় বাদে কি যাওয়া যাবে? কথা বলেন, সেই জায়গার সঞ্চয় না নিয়ে যাওয়া যায় না। এমন জায়গায়, ওই জায়গায় কোনো বিকাশ নাম্বারও আছে নাই। দুনিয়ার মা বোন গো, ওই ঘরে যেতেই হবে, কারোর মাপ নাই। তাই আমাদের দুনিয়ার বন্ধু সবাই হয়, এই দুনিয়ার মহব্বত সবাই করে, কিন্তু ওই আখেরাতের মহব্বত কেউ, ওই দিনকার কেউ আমাদের বন্ধু হবে। এ দুনিয়ার মা বোন গো, এই দুনিয়ার সংসার করতে হবে, কেননা আগে আল্লাহর ইবাদত। আজান হলে আমরা কোথায় যাব? নামাজে দাঁড়াইয়া যাব। যেভাবে আছেন সেইভাবে আপনি ওযু করে নামাজে দাঁড়াইয়ে যাবেন। বেশি না হলো ফরজটা আদায় করবেন,
ফরজটা আদায় করলে আমার আল্লাহ খুশি হয়ে যায়, জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু একটা ইতিহাসের মধ্যে দেখা গেল, কিন্তু তিনি একটা লোকের মেলা জমি জায়গা ছিল, পাঁচটা ছিল সন্তান, পাঁচটা ছিল পুত্র সন্তান। কয়টা? কথা বলেন। পাঁচটা তার ছেলে সন্তান ছিল, কিন্তু কোনদিনও সে মসজিদে পাও রাখতো না। এমন লোক মনে হয় নাই? কথা বলেন। বাড়ির কাছে মসজিদ থাকার কারণে এমন লোক আছে মসজিদের কিনারা দিয়েও হাঁটে না, আছে কিনা জোরে? কিন্তু একজন বাড়ি কোনদিন মসজিদে যায় না, কিন্তু মসজিদে যায় না, কিন্তু তার একটা গরু খসিয়ে ওই রাত্রি মসজিদের মধ্যে চলে গেছে, যে মসজিদের মধ্যে যায় একদম নাই দিয়ে মসজিদটা একদম নষ্ট করে দিয়েছে। ভোর বেলায় তো আজান হয় কিনা, আজান দেওয়ার জন্য মসজিদ চলে গেছে, যে দেখে এই অবস্থা, গরু মসজিদের মধ্যে দাঁড়িয়ে আছে। কিন্তু তখন ওই লোকটা ওই গরু আনতে গেল, তখন ওই তিনিরা বলতেছে যে আপনার গরু এই মসজিদের মধ্যে এত নাই দিয়ে পাইতে নষ্ট করে দিয়ে গেল। কিন্তু উনি কাছে আমি কোনদিনও এই মসজিদে উজু তাকাইও নি, কিন্তু যাইও না, আজকে গরুর জন্য মসজিদের মধ্যে ঢুকেছি না, আর ঢুকতাম না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এমন লোক আছে কি আছে না? জোরে বলেন। হে দুনিয়ার মাবুনগা, কিন্তু তিনি নামাজ পড়ে না, মসজিদের দিকে রওনা কোনদিন যায় না। কয়টা সন্তান? পাঁচটা ছেলে, কিন্তু জমি জমা অনেক। কিন্তু একদিন ইমাম সাহেব মনে মনে ভাবে আজকে ওই চাচার আজকে মসজিদে নিয়ে ছাড়বো। এমন ইমাম অকল দু একজন আছে না? কিন্তু সেই ইমাম তার বাড়িতে গেল, চাচা চাচা বলে ডাক দিল। চাচা উঠলো, বলতেছে চাচা আজকে থেকে আপনি নামাজ পড়তে যাবেন। বলে বাবা কালকে যাব। খালি দিন দোয়া লোক আছে কি না? হে দুনিয়ার মাবুনগা, কিন্তু এমন করে কয়েকদিন হয়ে গেল নামাজে যায় না। কিন্তু ওই ইমাম সাহেব মনে মনে ভাবে আজকে না নিয়ে আমি যাব না। কিন্তু চাচার বুঝাইয়া তিনি নিয়ে গেলেন মসজিদে। কয়েকদিন ভালোই নামাজ পড়লেন, তিন চার দিন নামাজ পড়লো। কিন্তু তিনি নামাজ পড়ে বসে বসে। কি করে নামাজ পড়ে? বসে বসে নামাজ পড়ে। বলে চাচা আপনি এখানে বসে নামাজ পড়তেছেন? বলে বাবা রে আমার কোমরে ব্যথা। হয় কিনা জোরে বলেন? কোমরে ব্যথা। কিন্তু দুনিয়ার মাবুনগো, নামাজ হলো যুবক কালে। কোন কালে? আল্লাহর ইবাদত হলো যুবক কালে। কেন? আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যুবক যুবতী কালের বন্দিকে আল্লাহর প্রিয় পছন্দ। কেন না যুবক কালের 2 রাকাত নামাজ আর বৃদ্ধ কালে 70 রাকাত নামাজ সমান। কথা বলেন, সমান হয়ে যায়। তাহলে ওই যুবক যুবতী কালের 2 রাকাত নামাজের কত মূল্যবান। কথা বলেন ঠিক না বেঠে? সেই সময় তো আমরা কেউ নামাজ পড়ি না। এ দুনিয়ার মাবুনগা, কিন্তু তখন বলতেছে কোমরে ব্যথা। সামনে ছিলেন জুম্মার দিন, কিন্তু জুম্মার দিনে তিনি মসজিদে যায় নাই। ইমাম সাহেব নামাজ শেষ করলেন, খুতবা শেষ হয়ে গেল, মোনাজাত দিয়ে তখন মনে মনে ভাবতেছে চাচার মনে হয় কোমরের ব্যথা আরো বেশি হয়েছে, কিন্তু চাচার দেখতে যাব। ইমাম সাহেব নামাজ শেষ করে তখন চাচার বাড়িতে গেল। চাচা চাচা বলে ডাক দেয়, চাচা নাই, কিন্তু চাচি উত্তরে দিলেন। বলেন কি বলতেছো বাবা? বলতেছে চাচা কোথায়? বলে তোমার চাচা তো বাড়ি নাই। বলে কোথায় গেছে? বলে মাঠে। তখন ইমাম সাহেব মাঠে চলে গেল। মাঠে যাইয়া দেখে ভোর আইল কোপাইতেছে। কি কোপাচ্ছে জোরে বলেন? এমন লোক আছে কি আছে না? কথা বলেন। এমন লোক আছে মরার পর মনে হয় সব আমার সঙ্গে দিয়ে দিবে। আছে না এরকম লোক? হ্যাঁ দুনিয়ার মাবুনগা, কিন্তু তখন ইমাম সাহেব বলতেছে হে চাচা আপনি তো বললেন আমার কোমরে ব্যথা, আপনি বসে বসে নামাজ পড়লেন,
কিন্তু এখন তাই আপনি ভোর আল পাইতেছেন, এখন কি আপনার কোমরে ব্যথা নাই? তখন তে চাচা, বৃদ্ধ চাচা বলতেছেন, ইমাম কিন্তু কয়েকদিন পরে তো আমার হয় চলে যাব দুনিয়া ছেড়ে, তাই আমার সন্তানের জন্য আমি সমস্ত ভোর আলগুলো ঠিক করে থিয়ে যাই। জোরে বলে নাউজুবিল্লাহ। এমন লোক আছে, আছে কিনা জোরে বলেন? এর দুনিয়ার মা বোন গো। কিন্তু আমি গেছিলাম মাহফিল করতে ওই কাতলা গাড়ির ওই পাশে ওই দিকে, কিন্তু এমন সময় আমি এক জায়গায় বসে আছি, কিন্তু ওই বাড়ির লোকটা ছিল, ওই মহিলাটা ছিল ক্যান্সার রোগী। কি রোগী জোরে বলেন? এর মতো রোগ নাই, এমন রোগ। কিন্তু আমি আরো 2 বার তার বাড়িতে গেছি, কিন্তু একদম অসুস্থতা হয়ে গেছে, অসুস্থতা হয়ে কিন্তু বিছানায় পড়ে আছে, তার পাশে আমি বসে আছি। কিন্তু একটা মুরগি হারা গেছে। কি হারাইছে? একটা মুরগি 2 দিন ধরে খোঁজ করে পায় না, কিন্তু সেই মুরগির কোথা থেকে যদি সেই সময় উড়ে আসলো। আর উনি ক্যান্সার রোগী, কিন্তু কখন যেন মারা যাবে। তখন বলতেছে, ওরে ওই মুরগিটা তাড়াতাড়ি ধরে ধরে আটকা রাখ, আর ছাড়িয়ে দিস নে, খবরদার। আমি বলতেছি, খালা কিন্তু আপনি তো এখনই চলে যাবেন কবরে, আপনার মুরগির চিন্তা কেন? বলতেছে, মা কি করব, কিন্তু যদি ছাড়িয়ে দেয় আবার চলে যাবেন, আর পাবো না। নাউজুবিল্লাহ। মওতের চিন্তা নাই, টেনশন নাই, মুরগির চিন্তা। এমন লোক আছে। কিন্তু তারপরে সংবাদ শুনতে পেলাম 2 দিন পরে তিনি মারা গেছে। কিন্তু ক্যান্সার রোগী এমন বেহুশ হয় না, হে দুনিয়ার মা বোন গো। কিন্তু সেই চাচা এমন কথা যখন বললেন, তখনই ও ইমাম সাহেব বলতেছে, চাচা আপনি শুধু জমির চিন্তা করতেছেন, সন্তানের চিন্তা, কিন্তু আপনার কি কবরের এক ফোঁটাও চিন্তা নাই? কিন্তু আমার আপনার এই 5টা সন্তান, আপনার মৃত্যুর পর দেখবেন কেউ আপনার কোনো খোঁজ খবর নেবেন না, আপনার সঙ্গের সঙ্গী হবে না। ওরে সমস্ত সন্তান আপনার দুনিয়ার পাগল, টাকা পয়সার পাগল, আপনার পাগল কেউ নয়। কিন্তু আপনি কেন নামাজ ছেড়ে দিয়ে এই ভোর আলকো পাইতেছেন? কিন্তু চাচাই আজকে বাড়ি যাবেন, বাড়ি যাই আপনি কিন্তু মৃত্যুর ভান করে আপনি বিছনায় শুয়ে থাকবেন। সকালবেলা উঠে আপনার যেন সবাই দেখতে পারে আপনি মৃত্যুবরণ করেছেন, কিন্তু মৃত্যুর ভান করবেন, দেখবেন আপনার সন্তানরা কিসের পাগল হয়। কিন্তু আপনি মরার সময় আপনার হাত পা গুলো একটু হেঁকা বেঁকা করে রাখবেন, এমন পরামর্শ যখন দিলেন। কিন্তু চাচা বিছনায় শুয়ে আছে সন্তান, সকাল 8টা বেজে যায়, তাও বাবা ওঠে না। সন্তানগুলো তখন বাবার ঘরের কাছে চলে গেল, ঘরের পাশে যাইয়া দরজার কাছে যাইয়া বাবা বাবা বলে ডাক দিচ্ছেন, বাবার কোনো সারা শব্দ নাই। কিন্তু এইভাবে কোনো সারা শব্দ নাই, তখন তারা ঘরটা দেখে কি আগলাই আছে, কিন্তু দরজা লাগাই নাই। ঘরের মধ্যে উঠে গেল, যা দেখে বাবা মৃত্যু বরণ করছে, কিন্তু হাত পা গুলো হেঁকা বেঁকা, হেঁকা বেঁকা। তখন সবাই একটু কান্নাকাটি করতেছে। ইমাম সাহেব চলে আসলো, সন্তানগুলো বলতেছে, সমস্ত লোকই তো চলে এসেছে, কিন্তু হঠাৎ করে যদি একটা মানুষ মৃত্যুবরণ করে, তার দেখতে সবাই আসে কিনা? কিন্তু অনেক মানুষ ভিড় করেছে পিদ্দান মাতব্বার, কিন্তু ওই 5টা সন্তান বলে, ইমাম সাহেব আমাদের সবাই তো চলে এসেছে, কিন্তু আমার বাবা আজ মৃত্যুবরণ করলো, কিন্তু 5টা ভাই আমরা কয়টা? 5টা ভাইয়ের ঘর তুলেছে 4টা। কয়টা? তাহলে এই 4টা ঘর যদি হয়, আমরা তো ভাগ্যে মিলাইতে পারবো না। আমরা হলাম 5টা ভাই, বাবার জমি হলো 15 বিঘে, কিন্তু তাও তো ভাগে মেলে না। কিন্তু আমাদের বাবা কিন্তু এমন কি 10 বিঘে জমি, 15 বিঘে জমি, কিন্তু জমি নাই, আমরা মিলালাম। কিন্তু আমরা কিভাবে করে ঘরগুলো মেলাবো? কিন্তু এটাই আমরা পিদ্দার মতো বাড়ি এসে গেছে, এর দিয়ে আমরা আগে ভাগ যোগ করে নি, তারপরে বাপের দাপন করব। কথাটা ভালো। ইমাম সাহেব তখন পরামর্শ দিলেন, ইমাম তো সবই জানে কিনা। কিন্তু তখন ভাগ করা হয়ে গেল। ভাগ হওয়ার পরে তখন বাবার লাশটা বাহির করতে যায়। বাহির করতে যাওয়ার পরে বাবার লাশ যখন বাহির করতেছে, তখন ওই ঘরের দরজায় বাবার পা বাইতে যায়, হাত বাইতে যায়।
কি বাইতে যায়, হাত বাইতে যাচ্ছে, পা বাইতে যাচ্ছে। তখন ইমাম সাহেব বলতেছে এই ঘরের দরজা একটা ভেঙে ফেলা দাও, নাইতে তো বাই করা যাবে না, কিন্তু মোর দাঁত তো ব্যথা লাগবে, তোমার বাবার গায়ে ব্যথা লাগবে। তখন যায় ওই ঘরে যার ভাগ পড়েছে সেই সন্তান দৌড়িয়ে এসে বলতেছেন, ওরে ওই ঘরের দরজা ভাঙবো না, দরকার হলে ওই শালারে বেটার হাত পা ভেঙে বাহির করো। তখন কি করলেন, হাতুড়ি নিয়ে চলে আসলো ভাঙার জন্য। ভাঙার জন্য যখন নিয়ে আসলেন, তখন বাবা লাশটা নিয়ে কিছু লোক দাঁড়িয়ে আছে। ভাঙার জন্য যখন হাতুড়ি নিয়ে চলে আসে, বাবা তখন মনে করে এখনো যদি ভান করে থাকে, নাই তারা তো ভাঙতেও পারে, কথা কেন খালি ভাঙতো, তাতে তো আরো বিপদ, আরো বিপদ না। তখন বাবা শিক্ষার মেরে উঠে বলতেছেন, আমি মরি নাই রে, মরি নাই। ওরে মানুষের মৃত্যুর পর আজরাইল আসে একটা, আর আমি দেখলাম মৃত্যুর সময় আজরাইল আমার 5টা। কথা কলে এর সন্তান নাই, হ্যাঁ দুনিয়ার মা বোন গো। কিন্তু তিনি সেই দিন থেকে যতদিন আল্লাহ হায়াত দিয়েছিলেন, কোনদিন তিনি মসজিদ ছাড়লেন না। আল্লাহর ইবাদত করিয়া, আল্লাহর খুশি রাজি করিয়া তিনি কবরে চলে গেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। তিনি বলে গেছেন যে পৃথিবীর কেউ যেন সন্তান সন্তান না করে, তার জন্য যিনি কোনো টাকা পয়সা ওই জমি জাতি যেন না করে। কেন না, সন্তান কোনদিনও বাবা মার মহব্বত বোঝে না দুনিয়ার মা বোন গো। কিন্তু এত নিষ্ঠুর সওয়াল পালো আছে, কথা বলেন কিছু আছে, আর সকলের সন্তানই এমন নয়। ইলাহা ইলাহা কালিমা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ কালিমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন সন্তান যেন আমাদের মধ্যে কারণ না হয়, জোরে জোরে বলে আমিন। এমন সন্তান আমরা জন্ম দেব। দুনিয়ার মা বোন সন্তানকে, আমাদের সন্তানকে আমরা গড়ে তুলব কোরআন দিয়া। কি দিয়া জোরে বলেন? যার মধ্যে কোরআন নাই, হাদিস নাই, সেই সন্তানই এমন হয়। কথা বলেন, যে সন্তানের মধ্যে হাদিস নাই, ওই কোরআনের আলো নাই, কিন্তু সেই সব সন্তানের বাবা মার উপরে খারাপ ব্যবহার করে কিনা। যে সন্তানের মধ্যে কোরআন ও হাদিসের আলো আছে, সেই সন্তান কোনোদিনও বাবা মার সঙ্গে এমন ব্যবহার করতে পারে না। তাহলে আমরা সন্তানের শিক্ষা দেব কি দিয়া? কথা বলেন, ওই কোরআন দিয়া এবং হাদিস দিয়া। সন্তানের মধ্যে এই দুইটা জিনিস আছে, সেই সন্তানরা দেখবেন মার মৃত্যুর সময়, বাবার মৃত্যুর সময় তারা ভদ্রভাবে কোরআনটা পড়তে থাকে। কথা বলেন ঠিক কি ঠিক? কোরআন